আরে সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দই পটল, যার জন্য আমি নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো 10টা গোটা পটল, এবং যার গাটাও আমি খানিকটা চিড়ে চিড়ে নিয়েছি। এবং এছাড়াও রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, গরম মশলার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য শুকনো লঙ্কা এবং দারচিনি। এছাড়াও রয়েছে কাঁচা লঙ্কা, আদা এবং গোটা জিরে, যেটা আমি পেস্ট করে দেব। আর রয়েছে ফ্যাটানো টক দই। কড়াইতে তেল দেব 2 টেবিল চামচ মতো তেল দিয়ে আমি খোসা ছাড়ানো পটল, সেগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পটল প্রায় ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি কড়াই থেকে পটল নামিয়ে নিচ্ছি। কড়াইতে আরও একটু তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং দারচিনি। পুরো রান্নাটাই, মশলা কষানোটাই আমি লো ফ্লেমে করব, কেননা লো ফ্লেমে করলে রান্নার একটা আলাদা স্বাদ হয়। আমি যে আদা, কাঁচা লঙ্কার গোটা জিরে পেস্টটা করেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর সমস্ত গুঁড়ো মশলা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এই পর্বে দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি টক দইটা, ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। পর্বে আমি সামান্য চিনি দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। এই পর্বে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাও দিয়ে দিয়েছি দই পটলে। এই পর্বে আমার দই পটল একেবারে তৈরি। আমি গ্যাসের নব অফ করে দিলাম। এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন।